বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে কাসাসুল হাদিস। দেশে ও প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও আমদিদ। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম পাঠ করার ফজিলত আমরা শোনার সৌভাগ্য অর্জন করি। আখরি নবী মক্কি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররা, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরুদে পাক পাঠ করবে, সাফাহতুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, 50 বার দুরুদে পাক পাঠ করা দৈনিক, এতে কোনো বেশি ভারী কাজ নয়। আমরা যদি চাই 5 মিনিটে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 50 বারের অধিকবার দুরুদ ও সালাম পাঠ করতে পারি, কিন্তু আমাদের উদাসীনতার কারণে আমরা থেকে যাই। কাজেই নিয়ত করে নিন যে ইনশাআল্লাহ দৈনিক কমপক্ষে 50 বার দুরুদে পাক পাঠ করে এই ফজিলত অর্জন করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা যে ঘটনা শুনব তা এক নবী না, তা হচ্ছে 2 নবীর ঘটনা, যা প্রিয় রাসূল মা আমেনার বাগানের সুবাসিত ফুল রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সাহাবায়ে কেরামদের মাঝে বর্ণনা করেছেন। সেই 2 নবী কারা কারা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা ইনশাআল্লাহুল কারীম আমরা শোনার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ তাআলার নবী হযরতে সাইয়েদনা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদের মাঝে বয়ান করছিলেন। বয়ান শেষে এক ব্যক্তি হযরতে সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ব্যক্তি আসলো। মুসা নবীকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে কি যে আপনার চেয়ে বেশি জ্ঞান রাখে? কেমন প্রশ্ন! হযরতে সাইয়েদনা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার চেয়ে বেশি জ্ঞানী এ পৃথিবীতে বর্তমান সময়ে কেউ নেই। সে এ উত্তর শুনে চলে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা জালালুহু মুসা নবী আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করলেন যে অমুক জায়গায় যাও, সেখানে এমন এক ব্যক্তি রয়েছেন যে তোমার চেয়েও বেশি জ্ঞান রাখে। সুবহানাল্লাহ। এরপরে দেখুন মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ইলমে দ্বীন অর্জনের প্রেরণা কেমন ছিল। নবী যারা যারা নবী হয়ে থাকেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে অসংখ্য জ্ঞান দিয়ে থাকেন। তো মুসা নবী জ্ঞানের সমাহার থাকার পরেও আল্লাহ তাআলা ওহী করলেন, অমুক জায়গায় যাও, সেখানে তুমি অমুক ব্যক্তি পাবে যে কিনা তোমার চেয়ে বেশি জ্ঞানী। তো মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে সাক্ষাতে গেলেন যে এমন কোন ব্যক্তি যে আমার চেয়েও বেশি জ্ঞান রাখে। ওই সম্মানিত ব্যক্তি আর কেউ নেই, তিনি হচ্ছেন হযরতে সাইয়েদনা
খিজির আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলা সাক্ষাতের কিছু নিদর্শন বলে দিলেন, হে মুসা নবী, অমুক জায়গায় পৌঁছার পর তোমাদের ভুনাকৃত মাছ পানিতে লাফ দিয়ে চলে যাবে, সে জায়গাতেই তোমার হযরতে সাইয়েদনা খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম তার সাথে এক সফর সঙ্গীকে নিলেন, যার নাম হচ্ছে হযরতে সাইয়েদনা ইউশা বিন নুন। তিনি ইউশা বিন নুনকে নিয়ে সফরে বের হলেন। সাথে এক ভুনাকৃত মাছও ছিল, যাতে লবণ দেয়া ছিল, যাতে টেস্ট একটু বেড়ে যায়, যে খাবারের জন্যে তা সহযোগী হবে, কাজে আসবে। কিছু দূর যাওয়ার পর তারা অবস্থান করলেন, স্টে করলেন, খাওয়ার জন্য মাছ বের করলেন। দুজনই মিলে মাছের এক অংশ খেয়ে এক অংশ রেখে দিলেন, আগামীতে যখন আবার খিদে লাগবে আমরা ক্ষুধা নিবারণ করব। এরপর মুসা নবী আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম নৌকায় আরাম করতে লাগলেন। মাছ জীবিত হয়ে পানিতে লাফ দিয়ে দিল। ইউশা বিন নুন তিনি এই ঘটনা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতে ভুলে গেলেন। সফর আবার শুরু হলো। মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম ইউশা বিন নুন বললেন যে খাবারের জন্যে ওই মাছটি আবার বের করো। যখন এই কথা বললেন তো ইউশা বিন নুন হযরতে সাইয়েদনা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামকে সমস্ত ঘটনা বললেন যে হুজুর, এমন এমন মাছটি লাফ দিয়ে চলে যায়, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এই ঘটনা শুনলেন তখন বললেন, সেই জায়গাটি হচ্ছে আমাদের গন্তব্যের জায়গা, সেই জায়গায় যাওয়ার জন্য আমরা সওয়ার হয়েছি। তা এখন আমরা এগিয়ে আসলাম, আবার ব্যাক করো, আবার পিছনে আসো। তারা আবার সন্ধান করতে করতে যে জায়গায় মাছ লাফ দিয়েছিল সে জায়গায় তারা পৌঁছলেন। পৌঁছার পর তারা হযরতে সাইয়েদনা খিজির আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম এর কাছে সাক্ষাৎ করলেন এবং মুসা নবী আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম তার কাছে আসার উদ্দেশ্যটা বললেন, যা কোরআনে এভাবে বর্ণনা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হযরতে সাইয়েদনা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, আমি কি আপনার সাথে থাকতে পারি, এজন্য যে আপনি শিখিয়ে দিবেন এমন জ্ঞান যা আপনাকে শেখানো হয়েছে। সুবহানাল্লাহ। যে জ্ঞান আপনার কাছে আছে তা আমিও শিখে নেব আপনার বদৌলতে, আপনার বরকতে। তো খিজির আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম বললেন, আপনি যে আমার সাথে থাকার কথা বলছেন তা তো ঠিক, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আমার সাথে থাকলে ধৈর্য ধারণ করতে পারবেন না। এমন ঘটনা হবে যা আপনি সহ্য করতে পারবেন না আর প্রশ্ন করবেন। তো মুসা নবী আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন যে না, হে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম, যা কিছুই হোক না কেন আমি কিছু বলবো না। তো খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম মুসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সঙ্গে নিয়ে নিলেন। এরপর তারা এক নৌকা ভাড়া করলেন এবং তাতে তারা সওয়ার হয়ে গেলেন, আরোহণ করলেন। এবং নৌকার মালিক খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামকে জানতো, যেহেতু খিজির আলাইহিস সালাম সেই এলাকার ছিলেন আর সেই এলাকার লোকেরা খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামকে জানতো, চিনতো, সে কারণে ভাড়াও তারা নেয়নি। খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই নৌকার এখন সফর চলমান। খিজির আলাইহিস সালাম সেই নৌকার এক অংশ, যে নিচের অংশ, সে এক অংশ ভেঙে ফেললেন, উঠিয়ে নিলেন, যাতে নৌকা ত্রুটিযুক্ত হয়ে যায়। মুসা নবী আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম দেখলেন যে গরিবদের নৌকা ছিল আর তিনি নৌকার এক অংশ ভেঙে দিলেন। এতে মুসা নবী আলাইহি সালাতু ওয়াসসালাম ধৈর্য ধারণ করতে না পেরে খিজির আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামকে এ ব্যাপারে বলে ফেললেন যে, হে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনি এটি কি করলেন?
খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি আপনাকে বলেছিলাম যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চুপ রইলেন যে আসলে কথা তো এরকমই হয়েছিল যে আমি ধৈর্য ধারণ করব, আর কিছু তিনি বলেননি। কিছু আবার সফর চলমান ছিল। এক জায়গায় তারা পৌঁছলেন যেখানে কিছু লোকদের সমাগম ছিল। সেখানে খিজির আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম এক সুন্দর বালককে, যে দেখতে খুব সুন্দর ছিল, এক সুন্দর বালককে, যে কিনা অন্যান্য বালকদের সাথে খেলাধুলা করছিল, ধরে তাকে মেরে ফেললেন। এই দৃশ্য দেখে, যেহেতু মুসা আল্লাহ তাআলার নবী, তো মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করতে না পেরে তিনি আবার হযরতে খিজির আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামকে এ ব্যাপারে প্রশ্ন করলেন যে আপনি একে হত্যা করলেন কেন? তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি আপনাকে পূর্বেই বলেছিলাম যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। এই কথা শুনে আবার মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ রইলেন যে আমি আর বলবো না। মুসা নবী বললেন, হে আল্লাহ তাআলার নবী খিজির আলাইহিস সালাম, আমি আর আপনাকে কিছু বলবো না। যদি বলে ফেলি তাহলে আমাদের যে সফর এখানেই শেষ হয়ে যাবে, এরপরে আর আমি আপনাকে কিছু বলবো না। যদি বলে ফেলি তাহলে আমাদের সফর ভেঙে যাবে। কিছু দূর যাওয়ার পর এক সম্প্রদায়ের লোকদের কাছে তারা পৌঁছলেন যারা তাদের মেহমানদারি করায়নি। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এ দেখে ভালো মনে করেননি যে আমরা এত দূর থেকে আসলাম, এই সম্প্রদায়ের লোক কেমন যে আমাদেরকে আপ্যায়নও করালো না, আমাদেরকে কিছুটা মেহমানদারিও করালো না। যদি কোনো সফর, যদি কোনো মুসাফির কোনো এলাকায় আসে, তখন মুসাফির যারা রয়েছেন, যারা যারা ওই এলাকার অধিবাসী, তাদের উচিত যে মুসাফিরদের মেহমানদারি করা। তো সে সম্প্রদায়ের লোকদের একটি দেয়াল ছিল যা খুবই দুর্বল ছিল, এমনকি তা পড়ে যাওয়ার উপক্রম হলো। এমন দেয়াল যা অনেক দিন ধরে রয়েছে আর পড়ে যাওয়ার উপক্রম ছিল। তো খিজির আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম ওই দেয়ালটিকে আবার সুন্দর করে আবার দাঁড় করিয়ে দিলেন, আবার নির্মাণ করে দিলেন। তো মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আপনি এদের দেয়ালগুলো নির্মাণ করে দিলেন, এরপরেও তারা কিছু আমাদের মেহমানদারি করায়নি। তো খিজির আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন যে বাস, এখন থেকে আমার যে সফর এটি হয়ে যাবে শেষ। কেননা আমাদের কথা ছিল যে আপনি মধ্যখানে আর কোনো প্রশ্ন করবেন না। তো এই তিন ঘটনা যে হলো, প্রথম ঘটনা কি হলো? খিজির আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম নৌকার কিছু অংশ ভেঙে দিলেন। দ্বিতীয় ঘটনা কি হলো? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সুন্দর বালককে হত্যা করে দিলেন, মেরে ফেললেন। আর তৃতীয় ঘটনা কি হলো? যে দেয়ালটিকে আবার তিনি নির্মাণ করে দিলেন। এর রহস্য ফাঁস করতে গিয়ে হযরতে সাইয়েদনা খিজির আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম হযরতে সাইয়েদনা মুসা নবী আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামকে বললেন যে দেখুন, আমি যে কাজ করেছি, আমি নিজের থেকে, আমার নিজ থেকে আমি সে কাজ করিনি। আমি সে কাজ করেছি যে কাজটি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে হুকুম করেছেন। প্রথম যে ঘটনা, নৌকা ভেঙে দেওয়ার ঘটনা, যে যদিও বাহ্যিকভাবে দেখতে তা মনে হচ্ছিল যে আমি জুলুম করেছি, কিন্তু ওই নৌকা কাদের ছিল? ওই নৌকা ছিল 10 জন মিসকিন ব্যক্তিদের, 10 জন মিসকিন ভাই ছিল তারা। আর ওই 10 জন মিসকিন ভাইদের মধ্যে 5 জন এমন ছিল যারা প্যারালাইসিস রোগে আক্রান্ত হওয়ার কারণে তারা কিছুই করতে পারছিল না। আর এই 5 জন ভাই ওই নৌকা নিয়েই তারা জীবিকা নিবারণ করত, জীবিকা তারা উপার্জন করত এবং তাদের সাংসারিক কাজ চলত। সামনে এক জালিম বাদশা ছিল যে কিনা লোকদের নতুন নতুন সুন্দর নৌকাগুলো নিয়ে নিচ্ছে। তো আমি ভাবলাম যদি এই নৌকাটিকে যদি আমি ত্রুটিযুক্ত করে দেই তাহলে সে এই নৌকাকে নিতে
পারবে না। সেই কারণে ওই নৌকা যা দেখতে ছিল ভালো, আমি তাকে ত্রুটিযুক্ত করলাম যাতে ওই জালিম বাদশাহ এই নৌকাটি নিতে না পারে। তো আমরা সহি সালামতে ওই বাদশাহ থেকে আমরা এগিয়ে গেলাম। দ্বিতীয় কথা, যে ওই সুন্দর বালককে আমি হত্যা করেছিলাম, মেরে ফেলেছিলাম, এর কারণ হচ্ছে যে সে দেখতে খুবই সুন্দর, আর সে বড় হয়ে গুমরাহ হবে, সে বড় হয়ে অমুসলিম হবে, সে বড় হয়ে ইসলামে থাকবে না। তো তার সৌন্দর্যতার কারণে, তার মায়া মমতার কারণে তার পিতামাতা যে কিনা মুসলমান, তারাও পথভ্রষ্ট হয়ে ঈমান হারা হয়ে অমুসলিম হয়ে যাবে। সে কারণে আমি তাকে হত্যা করে দিলাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে তাদেরকে আবার নেককার আওলাদ দান করুন, যাতে তারা পথভ্রষ্ট হওয়া থেকে বিরত থাকে। এখন ওই মা বাবা ধৈর্য ধারণ করবে, আর এই ধৈর্য ধারণ করার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে নেককার সন্তান, মুসলমান সন্তান দান করবে। সুবহানাল্লাহ। আর তৃতীয় কথা, যে ওই দেয়ালটি যা ভেঙে যাওয়ার উপক্রম ছিল, আমি তাকে আবার পুনরায় দাঁড় করিয়ে দিলাম। এই দাঁড় করার কারণ হচ্ছে যে এই দেয়ালের ভেতরে দুজন নাবালেগ মিসকিনদের সম্পদ, তাদের উত্তরাধিকারী, তাদের টাকা পয়সা রয়েছে। যদি এই দেয়াল ভেঙে যায় তাহলে ওই সম্প্রদায়ের লোকেরা এই ছোট ছোট বাচ্চাদের, নাবালিগ বাচ্চাদের যে হক, যে সম্পদ, যে টাকা তারা নিয়ে নেবে। তো এই নাবালিগ বাচ্চাদের কিছুই থাকবে না। তো এর বাবা ছিল নেককার, সেই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে আমি পুনরায় এই দেয়ালটি দাঁড় করিয়ে দিলাম, যাতে ওই দেয়ালের নিচে দুজন নাবালিগ সন্তানদের উত্তরাধিকারী, তাদের টাকা পয়সা সম্পদ ছিল যা তার বাবা রেখে গিয়েছিলেন। তো ওই তার বাবা নেককার ছিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের সম্পদকে রক্ষা করানোর জন্য আমাকে হুকুম দিয়েছিলেন। যদি আমি না করতাম তাহলে ওই সম্প্রদায়ের লোক তারা ওই নাবালিগ বাচ্চাদের সম্পদগুলো আত্মসাৎ করে নিত, তারা নিয়ে নিত। ফলে হতো কি, এই ছোট ছোট নাবালিগ বাচ্চা তাদের সম্পদ পেত না। তো আমি দাঁড় করিয়ে দিলাম এই জন্যে যে তারা যতদিন এই দেয়াল দাঁড়িয়ে থাকবে, তারা বালিগ হয়ে যাবে, তাদের বিবেক আকল চলে আসবে, এরপরে তারা নিজের সম্পদ নিয়ে তারা নিজ জীবন বাস্তবায়ন করতে পারে। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা আমরা শুনলাম, জানলাম। মনে রাখবেন, যা কিছু হয় আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহুর হুকুমে হয়। অনেক সময় এরকম হয়ে থাকে যে আমরা বাহ্যিকভাবে দেখতে খারাপ মনে হচ্ছে, ঠিক মনে হচ্ছে না, কিন্তু সেই জিনিসটি হচ্ছে ভালো। আমরা বাহ্যিকভাবে দেখছি যে জিনিসটি ভালো নেই, কিন্তু ওই জিনিসটির মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আপনারা সবাই কাসাসুল হাদিস অনুষ্ঠান দেখুন, অন্যকে দেখতে উৎসাহিত করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।